এদিকে এবার থানার অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছেন। চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার ১ মার্চ এই তথ্য জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আজাদ। গ্রেফতার হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মামুন, প্রকাশ রনি, মোহাম্মদ জামাল। শনিবার রাত ২:৩০টার দিকে নগরে পাহাড়তলী থানার রানী রশিমণি ঘাটে গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ওসি জানান, আসামি পাহাড়তলীর বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদের ছোড়ার ভয়ভীতি দেখিয়ে জিনিসপত্র ও টাকা পয়সা লুট করে আসছিল। গ্রেফতারেরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতের সন্ত্রাসী সদস্য। তাদের বিরুদ্ধে থানায় ২টি মামলা দিয়ে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রানী রাসমণি ঘাটে গোল চত্বর এলাকা অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ডের বুলেট সহ একটি চোরা পাওয়া যায়। একটি পুরাতন গামছা উদ্ধার করা হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়। শনিবার ১ মার্চ সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করা হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, টঙ্গী মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযানের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যে বস্তিতে মাদক কারবার চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শহরের জমিতে টঙ্গীর বাজারে বস্তি ঘিরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গিয়েছে। ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিতে বিভিন্ন মাদক সেখানে সেবনেরও ব্যবস্থা রয়েছে। গাজীপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারি সহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান জুড়ে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকড়ায় প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থ সহ যাবতীয় সবকিছু লুটে নেয়। শনিবার ১ মার্চ ভোর ৬টায় এই ঘটনা ঘটে। গত ৪৮ ঘন্টা ব্যবধানে একই এলাকায় ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েতের প্রবাসী নাইমুল ইসলাম এবং মালয়েশিয়া প্রবাসী বেলাল আহমেদ। শনিবার ১ মার্চ ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল আহমেদ। তিনি জানান, একটি পিকআপ ভ্যান এসে তাদের প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়। বেলাল হোসেন আরও জানান, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছি। রমজান মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছি। ডাকাত দল ৩,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত ও ৬ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যান। তৎক্ষণাৎ খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি, পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে এবং এই বিষয়ে মামলার দায়ী প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামকে সবকিছু কেড়ে নেয়।